হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 8 PM ব্রেন বুস্টার। আজকে আমরা মানুষের দাঁতের গঠন খুব সহজভাবে বুঝে নেব। মানুষের ক্ষেত্রে দুটো চোয়াল থাকে, ঊর্ধ্ব চোয়াল এবং নিম্ন চোয়াল। এবং ঊর্ধ্ব চোয়ালে যা দাঁতের সজ্জা, নিম্ন চোয়ালেও কিন্তু আমরা ঠিক সেই সজ্জাটি দেখতে পাই। তাই আমরা একটি ভাগ করে নিতে পারি এবং ঊর্ধ্ব চোয়াল বা নিম্ন চোয়াল যে কোনো একটি পড়ে নিলেই আমাদের হয়ে যাবে। এইবার এই ঊর্ধ্ব বা নিম্ন চোয়ালকেও আবার আমরা সমান দুই ভাগে ভাগ করে নিতে পারি। এই যে চারটি অর্ধ হয়ে গেল, এই প্রতি অর্ধে দাঁতের সজ্জা কিন্তু সেম। আমরা প্রতি অর্ধে এই চার রকমের দাঁত দেখতে পাই: ইনসাইজার বা কৃন্তক, ক্যানাইন বা ছেদক, প্রিমোলার বা অগ্রপেশক এবং মোলার বা পেশক। দেখে নিই এবার আমরা এই চার ধরনের দাঁত কী কী রকম হয়ে থাকে। একদম প্রথমে আমরা দেখতে পাই আমাদের ক্ষেত্রে দুটো এই রকম গঠন বিশিষ্ট দাঁত। এই দাঁতগুলোকে আমরা 1 নম্বর করে দিচ্ছি, অর্থাৎ এর নাম ইনসাইজার বা কৃন্তক। এরপরে আমাদের যে দাঁতটি রয়েছে সেটির গঠন একটু সূচালো প্রকৃতির, এরকে আমরা 2 নম্বর করে দিচ্ছি, এর নাম ক্যানাইন বা ছেদক। এই যে ইনসাইজার বা কৃন্তক, এর কাজ কৃন্তক মানে কোনো কিছুকে কাটতে সাহায্য করা। 2 নম্বরে রয়েছে ক্যানাইন, ক্যানাইন মানে ছেদক, অর্থাৎ এদের কাজ কোনো কিছুকে ছিঁড়তে সাহায্য করা। এরপরে রয়েছে আমাদের এই রকম আকৃতি বিশিষ্ট দাঁত, এইগুলিকে আমরা সাধারণ ভাষায় মাড়ির দাঁত বলে থাকি। এগুলিকে বলা হয় প্রিমোলার, মোলারের আগে অবস্থিত, তাই নাম প্রিমোলার। এই রকম দাঁত রয়েছে আমাদের 2টি। 3 নম্বর দাঁত প্রিমোলার বা অগ্রপেশক। এরপরে রয়েছে বেশ এই রকম ধরনেরই দাঁত, কিন্তু আরও বেশি মজবুত এবং আরও বেশি বড়। এই দাঁতগুলিকে আমরা বলে থাকি মোলার। তাহলে আমাদের ক্ষেত্রে আমরা দেখলাম 2টি রয়েছে ইনসাইজার, 1টি রয়েছে ক্যানাইন, 2টি প্রিমোলার এবং 3টি রয়েছে মোলার, মোলার বা পেশক। পেশকের কাজ কোনো কিছুকে পিষে ফেলতে বা গুঁড়ো করতে সাহায্য করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিটি অর্ধে 4 রকমের দাঁত আছে। এই 4 রকমের দাঁত জেনে নিলেই আমরা খুব সহজে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত বের করে নিতে পারবো। দেখো, আমরা লিখে নিয়েছি প্রথমে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো আমরা বলেছিলাম ওপরে যা দাঁত থাকবে নিচেও সেম দাঁত থাকে। তাহলে আমরা একটা করে দাগ দিয়ে নিলাম। ওপরের দাঁতটা আগে লিখে নিই। ইনসাইজার কয়টি রয়েছে? 2টি। ক্যানাইন রয়েছে 1টি, প্রিমোলার রয়েছে 2টি এবং মোলার রয়েছে 3টি। নিচেও সেম 2 1 2 3। এই সংখ্যাটিকে যদি আমরা মনে রাখতে পারি 2 1 2 3, তাহলে খুব সহজেই আমরা মানুষের দন্ত সংকেত কিন্তু মনে রাখতে পারবো। এটি তোমাদের ANM GNM নার্সিং পরীক্ষায় 2025-এ এসেছিল। এরপরে চলে আসি আমরা একজন শিশুর দন্ত সংকেত বলে যদি উল্লেখ করা থাকে। শিশুর ক্ষেত্রে ইনসাইজার 2টিই থাকে, ক্যানাইন 1টি থাকে, কিন্তু শিশুদের ক্ষেত্রে এই প্রিমোলার দাঁতটি থাকে না এবং মোলার 1টি কম থাকে। অর্থাৎ শিশুদের দন্ত সংকেত যদি আমাদের কখনো লিখতে বলা হয়, আমরা কি লিখব? ইনসাইজার সেম 2টি, ক্যানাইন 1টি, কিন্তু প্রিমোলার এই ক্ষেত্রে হয়ে যাবে 0, অর্থাৎ শিশুদের কোনো প্রিমোলার থাকে না, এবং শিশুদের ক্ষেত্রে মোলার 2টি। এর থেকে আমরা খুব সহজে বুঝে নিতে পারি মানুষের দাঁতের সংখ্যা কত। দেখো, এইখানে প্রতি অর্ধে কয়টি দাঁত রয়েছে? 2 3 5 8, একটি অর্ধে 8টি। আমি বলেছি প্রতি অর্ধে সেম দাঁত, অর্থাৎ এইখানে 8, এই অর্ধেও 8, এই অর্ধেও 8, অর্থাৎ মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা 32টি। একইভাবে আমরা বের করে নিতে পারবো একজন শিশুর মোট দাঁতের সংখ্যা। একজন শিশুর ক্ষেত্রে ইনসাইজার 2টি, ক্যানাইন 1টি, 3, মোলার 2, 5, অর্থাৎ প্রতি অর্ধে 5, 4 5 20, অর্থাৎ শিশুর ক্ষেত্রে মোট দাঁতের সংখ্যা 20টি। তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট কৃন্তক দাঁতের সংখ্যা কত। ধন্যবাদ সকলকে।